আমার মেজাজটা অনেক, আমি যদি মিরাজে পাইতাম তাহলে কাঁচা জিংলা দিয়ে পিটাইতাম, তাহলে বাম হাতে চড়িতাম, 10 হাতে চড়িতাম, 5 হাতে চড়িতাম। মিরাজ আমাদের দেশটাকে ধ্বংস করে দিলে, এই মাত্র ক্যাচ মিস করলো, প্লাস রান কম করলো। বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের অধিনায়ক ক্যাপ্টেন যে হয় তাকে বাদ পড়তে হয়। শুধু যে ক্যাপ্টেন থেকে তা না, পুরো দল থেকে তাকে ন্যাশনাল ক্রিকেট টিম থেকে বাদ পড়তে হয়। আমরা মাহমুদুল্লাহকে দেখেছি না, অল্প কিছু ক্যাপ্টেন্সি করার পরে বাদ পড়েছে। মুশফিককে দেখেছি না, তামিম কয়টা ম্যাচে নেতৃত্ব দিল, শেষমেশ তাকে বাদ পড়তে হলো। মাশরাফি বাদ পড়েছে না, মাশরাফি কিন্তু খেলতে চেয়েছিল, বোর্ড তাকে জোর করে অবসর নেওয়া হয়েছে। আমরা সাকিবের ক্ষেত্রে দেখলাম একটা ভিন্ন, সেটা রাজনৈতিক কারণে বাদ পড়ছে, তাকে দেশেই আসতে দিচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট টিমে যে ক্যাপ্টেন নির্বাচিত হবে, আমরা কিছুদিন আগে জাকির আলীকে দেখলাম, সেও বাদ পড়ে গেছে। আমরা সোহানকেও দেখেছি, টি-20-তে 3টা ম্যাচ ক্যাপ্টেন্সি করার পরে বাদ পড়ে গেছে। মানে শুধু ক্যাপ্টেন্সি থেকে না, আই এগেইন রিপিট, যে পুরো দল থেকে, পুরো সিস্টেম থেকে বাদ হয়ে গেছে। এই মেহেদী হাসান মিরাজ শুধু মানে ক্যাপ্টেন থেকে না, দল থেকেও বাদ হয়ে যাবে। দেখবেন অল্প কিছুদিনের ভিতরে বাংলাদেশ যদি সরাসরি বিশ্বকাপ খেলতে না পারে, তাহলে মেহেদী মিরাজকে বাদ দিয়ে দেবে। তিনি নাকি সাকিব হবে। আমরা মানে সহসাই বলে ফেলতাম যে মেহেদী মিরাজ সাকিব হবে, মানে কথাটা খুব সহজে বলে ফেলেছি। দেখুন, ও এখন আপার লেভেলে ব্যাট করছে, মেহেদী মিরাজ এখন আপার লেভেলে ব্যাট করছে। এখন তার এভারেজ হলো 24 আর স্ট্রাইক রেট হলো 75। এই আধুনিক ক্রিকেটে কখনো মানায়? এই মিরপুরে সাকিবরাও তো খেলেছে ভাই, তামিমও তো খেলেছে, তাদের স্ট্রাইক রেট কি এত নিম্নমানের ছিল? হ্যাঁ, আমরা সাকিব তামিমের স্ট্রাইক রেট তো 80-এর উপরে দেখেছি। এই মিরপুরে তারা ভালো ব্যাট করতো, এত খারাপ উইকেটও টিকে থাকতো, রান করতো, 50 রান 100 রান ঝুটি করতো। আমরা অনেক ম্যাচ দেখেছি না। আজকে মেহেদী হাসান মিরাজরা পারছেন না। বাংলাদেশ টিমের কি অবস্থা দেখুন। সুপার ওভারে রিশাদকে কেন ব্যাটিং নামালো না? ক্লেম একটা, এটা সবার উপরে আসবে, মেহেদী মিরাজের উপর। ক্যাপ্টেন থাকতে কেন তিনি দেখলেন যে রিশাদ 280 স্ট্রাইক রেটে ব্যাট করছে, 300 স্ট্রাইক রেটে ব্যাট করছে, এমন একটা উইকেটে যে এত অসাধারণ খেললো, সে নিশ্চয়ই অভিজ্ঞতা আছে তার, এবং এই উইকেটে খেলে তার একটা অভিজ্ঞতা হয়েছে। তাহলে একে আমরা সুপার ওভারে খেলানোর জন্য নামাতাম, অন্তত ওপেনিং এ না হোক। যখন একটা উইকেট পড়ে গেল ওয়ান ডাউন পজিশনে, তখন আমরা কেন তাকে নামালাম না? এটা কোচকে দায়ভার নিতে হবে, এটা ক্যাপ্টেনকে দায়ভার নিতে হবে। এটা দেশের অন্যান্য মানুষের উপর চাপিয়ে দিলে তো হবে না, কারণ অন্যান্য মানুষটা তো দায়িত্ব নাই। কোচ আছে, ক্যাপ্টেন আছে, ধরো কাকে? মিরাজকে ধরো এবং কোচ সালাউদ্দিনকে ধরো, তাদের জবাবদিহিতায় আনতে হবে। রিশাদ কেন? ওয়াই নট রিশাদ? সালাউদ্দিন এর আগে অনেক অভিযোগ করেছে, বিদেশি যে কোচ আছে তাদেরকে লাখ লাখ টাকা বেতন দেওয়া হয়। তারপরে সালাউদ্দিনকেও ব্যাটিং কোচ করা হলো বাংলাদেশের ন্যাশনাল টিমের, তাকে বেতন দেওয়া হয় 10 লাখ। 10 লাখ কি বেতন মাসে কোনো অংশে কম? একটা মানুষ বিদেশে গিয়ে তো, অস্ট্রেলিয়ার মতো দেশে গিয়ে 5 লাখ টাকা কামাইতে পারে না, 2-3 লাখ টাকা বেতন পায়। তো আপনি সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট টিমের 10 লাখ টাকা বেতন নেন, কিন্তু আপনি প্রতিটা পদে পদে ভুল করছেন। আপনার টিমের যে ব্যাটিং লাইন আপ দেখলাম, আপনি কোচ হওয়ার কোনো যোগ্যতা নেই ন্যাশনাল টিমের। আপনার ওই ঘরোয়া লিগের জন্য আপনি বেস্ট, ওখানে আপনি ক্রিকেটারদেরকে তৈরি করতে পারবেন। তো যে জায়গার জন্য যোগ্য, তাকে সেই জায়গাতেই মানায়। আমরা অনেকেই বলি ওনাকে এটা দিলে এটা করতো, ওনাকে এটা দিলে এটা করতো, এটা হয়ে যেত, ওটা হয়ে যেত, উনি অনেক অভিজ্ঞ। এগুলো আসলে পুরাই ফাউল।